এই বছরটি বোধহয় টি-20-র বছর। বছরের শুরুটা হলো জিম্বাবুয়ের বিপক্ষে 4টি টি-20 দিয়ে। এরপর প্রথমবারের মতো এশিয়া কাপ খেলা হলো টি-20 সংস্করণে। মার্চ এপ্রিলে চলল টি-20 বিশ্বকাপ। এরপর বাংলাদেশ কিছুদিন বিশ্রাম পেলেও বিশ্বজুড়ে কিন্তু টি-20 থেমে থাকেনি। একের পর এক টি-20 লিগে কেটেছে বছরটি। আইপিএল, পিএসএল, সিপিএল, বিগ ব্যাশ, নেটওয়েস্ট টি-20 হয়েছে বছর জুড়ে। এখন টি-20ময় এক বছরের সমাপ্তি টানছে বিপিএল। বিপিএলের চতুর্থ সংস্করণে এবার খেলছে 7টি দল। এবারই প্রথম সব দল শক্তিমত্তায় প্রায় কাছাকাছি। প্লেয়ার ড্রাফট পদ্ধতিতে সব দলই প্রায় সমান সুযোগ পাওয়ায় দল গুছিয়ে নিতে পেরেছে মোটামুটি সবাই। তবু দলগুলোর খেলোয়াড় তালিকা দেখে কোনো দলকে একটু এগিয়ে রাখতে হচ্ছে, কেউ বা একটু পিছিয়ে আছে। চিটাগাং ভাইকিংস, তামিম ইকবাল, ক্রিস গেল, ডোয়ান স্মিথ, এই টপ অর্ডার দেখে যে কোনো দলের বোলিং লাইন আপ ভয় পাবে। এনামুল হক ও জহুরুল ইসলাম আছেন দলে। আর চমক হয়ে উঠতে পারেন উইকেট কিপার জাকির হাসান। সে সঙ্গে অলরাউন্ডার হিসেবে আছেন শোয়েব মালিক, গ্র্যান্ট এলিয়ট, মোহাম্মদ নবী কিংবা জীবন ম্যান্ডিস। তাসকিন আহমেদ, সুভাশিস রায় ও ইংল্যান্ডের টাইমল মিলসের হাতে থাকছে পেস বোলিংয়ের দায়িত্ব। তবে দলের স্পিন বোলিংটাও দুর্দান্ত। শ্রীলঙ্কার চতুরঙ্গা ডিসিলভা, বাংলাদেশের আব্দুর রাজ্জাক, সাকলান সজীব ও লেগ স্পিনার জুবায়ের হোসেন আছেন এই দলে। এমন গোছানো দল নিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতার স্বপ্ন দেখতেই পারে চট্টগ্রামের দলটি। অন্তত কাগজে কলমে সবচেয়ে এগিয়ে চিটাগাং ভাইকিংসই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কুমিল্লাকে এগিয়ে রাখতে হচ্ছে শুধু একটি কারণেই, এই দলের নেতৃত্ব মাশরাফি বিন মুর্তজার কাঁধে। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েও গত বছর মাশরাফি দারুণ অধিনায়কত্বই নিশ্চিত করেছিল দলটির শিরোপা জয়। এবার অবশ্য শক্তিশালী দলই গড়েছে কুমিল্লা। তবে দলটির শক্তির জায়গা তাদের পাকিস্তানি রিক্রুট। দলে মোট 6 জন পাকিস্তানি। গতবারের টুর্নামেন্ট সেরা আসার জাইদিকে ধরে রেখেছে কুমিল্লা। তবে এবার তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ব্যাটিংয়ে অবশ্য স্থানীয় ইমরুল কায়েস, লিটন দাস, আলামিন ও নাজমুল হোসেনের উপর ভরসা রাখছে দলটি। আর পেস বোলিংয়ে মাশরাফির সঙ্গী সোহেল তানবীর ও নুয়ান কুলাসেকেরা। কুমিল্লা তাই দলীয় শক্তিতে থাকছে 2 নম্বরে। বরিশাল বুলস, বরিশালের এবারের পেস আক্রমণ যে কোনো দলকেই ঈর্ষায় ফেলবে। আলামিন হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, থিসারা পেরেরা, কার্লোস ব্রাফেট, রায়াদ আমরিত, একগাদা পেসার কিংবা পেস বোলিং অলরাউন্ডার দলটিতে। সেই তুলনায় স্পিনে একটু ঘাটতি আছে দলে। শুধু তাইজুল ইসলাম, দিলশান মুনাবিরা ও মোহাম্মদ নওয়াজি আছেন স্পেশালিস্ট স্পিনার হিসেবে। ব্যাটিংয়ে অধিনায়ক মুশফিকুর রহিম, শারিয়ার নাফিস, শামসুর রহমান ও জশুয়ার কবি ভরসা। এই খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করতে পারলে বরিশাল ফেভারিটদের মধ্যেই থাকবে। কাগজে কলমে আপাতত তিনিই রাখা হচ্ছে দলটিকে। ঢাকা ডায়নামাইটস, কাগজে কলমে ঢাকা ডায়নামাইটস সবচেয়ে এগিয়ে থাকার কথা ছিল। সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে খেলছেন একই দলে। সে সঙ্গে দেশের অন্যতম সেরা 2 অলরাউন্ডার নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন। সমস্যাটি হলো দলের ফায়ার পাওয়ার হিসেবে থাকা এভিন লুইস, অ্যান্ড্রে রাসেল, ডোয়াইন ব্রাভো সবাই ওয়েস্ট ইন্ডিজের। জিম্বাবুয়েতে তৃতীয় সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন এরা সবাই। 25 নভেম্বরের আগে তাদের পাওয়ার সুযোগ খুবই কম ঢাকা ডায়নামাইটসের। মোহাম্মদ শরীফ, ওয়েন পার্নেল ও রবি বোপারাতেই আপাতত ভরসা রাখতে হচ্ছে তাদের। আর লেগ স্পিনার তানভীর হায়দারও চমক দেখাতে পারেন। দলের বিদেশি খেলোয়াড়দের পূর্ণ সময় জুড়ে না পাওয়ায় ঢাকাকে আপাতত 4ই রাখতে হচ্ছে। রাজশাহী কিংস, 2015 সালে অনুপস্থিত ছিল রাজশাহী। নতুন নামে ভালো দল গড়েছে তারা। আইকন সাবির রহমান, ড্যারেন সামি, উপল থারাঙ্গাদের নিয়ে ব্যাটিং লাইন আপটা ভালো। রনি তালুকদার, মমিনুল হক, রাকিবুল হাসান ও ওমর আকমররা আছেন এই দলে। তবে রাজশাহীর ম্যাচে নজর থাকবে 2 জনের দিকে, মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। এই 2 তরুণ এবারের বিপিএল মাতাতে পারেন ব্যাট বলে। পেস বোলিংয়ের মূল দায়িত্ব অবশ্য ইবাদতের নয়, থাকবে মোহাম্মদ সামি ও আবুল হাসানের হাতে। খুলনা টাইটান্স, মাহমুদুল্লাহ, কেভিন কুপার, ল্যাডেন সিমন্সদের নিয়ে গোছানো দলেই গড়েছে খুলনা। কিন্তু ঢাকার মতো তাদেরও সমস্যায় ফেলেছে ওয়েস্ট ইন্ডিজের সচিব। দলের টপ অর্ডারে ক্যারিবীয় দলের আন্দ্রে ফ্লেচারও যে আছেন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নজর করা নিকোলাস পুরানো আছে এই দলে। দেশি খেলোয়াড়দের মধ্যে শুভাগত হোম ও অলক কাপালিতে শুধু ভরসা রাখতে হচ্ছে তাদের। পেস বোলিংয়ে আছেন পাকিস্তানি জুনায়েদ খান ও অস্ট্রেলিয়ার বেন লাফলিন।
তবে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে বিগ হিটার হাসানুজ্জামান আলো কেড়ে নিতে পারেন। রংপুর রাইডার্স। রংপুরের দলটি দেখে চোখ কপালে উঠতে পারে যে কারো। মোহাম্মদ শেহজাদ, শারজিল খান, নাসির জামশেদ, শহীদ আফ্রিদি, সৌম্য সরকার, এদের সবার মধ্যে একটা মিল আছে, সবাই অতি আক্রমণাত্মক ব্যাটসম্যান। ব্যাটিং লাইন আপের সবাই এক ধরনের হওয়াটাই দলকে পিছিয়ে দিচ্ছে অন্যদের থেকে। এমনকি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নজর করা দুই ব্যাটসম্যান বাংলাদেশের পিনাক ঘোষ ও ওয়েস্ট ইন্ডিজের গিডরন পোপও কিন্তু এই ধরনের ব্যাটসম্যান। অলরাউন্ডার জিয়াউর রহমানও তাই। তবে রুবেল হোসেন, সোহাগ গাজী ও আরফা সানিকে নিয়ে বোলিংটা ভালোই সাজিয়েছে রংপুর। বাবর আজম ও সচিত্রা সেনানায়কে থাকবেন বোলিংয়ে। কিন্তু ব্যাটিংয়ে বৈচিত্র্যহীনতা রংপুরকে সবার শেষে রাখতে হচ্ছে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।